আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করে প্রথম মানব আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন, ইহবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, তুমি এবং তোমার স্ত্রী পৃথিবীতে চলে যাও। সেখানে যাওয়ার পর মাতাউল হায়াতিদ দুনিয়া, তোমাদের জন্য ক্ষণস্থায়ী একটি জীবন রাখা হয়েছে। এই ক্ষণস্থায়ী জীবনের তোমাদের প্রয়োজনীয় সব সামগ্রীর ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী পাঠানো হবে, নবী রাসূল পাঠানো হবে, আসমানি কিতাব পাঠানো হবে। এই কথার প্রতিশ্রুতি রক্ষার্থে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। 104খানা আসমানি কিতাব পাঠিয়েছেন। এই 104খানা আসমানি কিতাব নবী রাসূলদের ওপর প্রেরণ করেছেন, যাতে দুনিয়ার মানুষদের কাছে হেদায়েত দেওয়া যায়। হেদায়েতের বাণী মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে এই আসমানি কিতাবের মাধ্যমে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী তোমাদের কাছে প্রেরণ করা হবে। যারা এই হেদায়েতকে মেনে নেবে, ফামান তাবিআ হুদায়া, এই হেদায়েত মেনে নিয়ে তাদের ব্যক্তি জীবন, পরিবার, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে, নবী রাসূলদের দেখানো পথে যারা নিজের জীবন পরিচালনা করবে, তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা ভাবনার কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে আদম, যেই জান্নাতের সিঁড়ি বেয়ে তুমি পৃথিবীতে চলে যাচ্ছ, ওই জান্নাতের সিঁড়ি বেয়ে আবার তুমি পৃথিবী থেকে আবার জান্নাতে ফিরে আসতে পারবে। শর্ত হলো আমার পাঠানো বিধিবিধানের আলোকে তুমি এবং তোমার সন্তানরা পরিচালিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল এবং আসমানি কিতাব পাঠিয়েছেন। এই আসমানি এইগুলি পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা নিরীক্ষা করবেন। মানুষদেরকে পরীক্ষা, মানুষ যারা উত্তীর্ণ হবে তারাই জান্নাতবাসী হবে, যারা উত্তীর্ণ হতে পারবে না তারাই জাহান্নামে চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, এই দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য কারাগার, জেলখানা, আর এই দুনিয়ায় অবিশ্বাসীদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত, আনন্দময় স্থান। তাই এই কারাগারে এসে কারাগারে নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো চলা যায় না। সেখানে জেলখানার নিয়ম কানুন মেনে চলতে হয়। পৃথিবীর কোনো মানুষ যখন কারাগারে চলে যায় তখন তার নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না। গভীর রাতে যদি মনে করে যে আমি আমার প্রিয়তমা স্ত্রীর সান্নিধ্যে পাবো, সান্নিধ্যে পাওয়ার চেষ্টা করবে, সেখানে তার প্রিয়তমা স্ত্রী পাবে না। যদি মনে করে নয়নের মণি, কলিজার টুকরার সন্তানকে একটু আদর করব, সেখানে নয়নের মণি, কলিজার টুকরার সন্তান পাওয়া যাবে না।
যদি মনে করে যে আজকে আমি খুব উন্নত মানের খাবার খাবো, তার ইচ্ছা মতো সেখানে খাবার পাবে না, সেখানে জেলখানার নিয়ম কানুন মেনেই তাকে চলতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আর দুনিয়াউ সিজ্জুনুল মুমিনিন, দুনিয়ার জীবনটা হলো মুমিনদের জন্য কারাগার, পরীক্ষাগার। এখানে আসলে ইচ্ছা মতো চলা যাবে না, ইচ্ছা মতো খাওয়া যাবে না, ইচ্ছা মতো প্রেম ভালোবাসা করা যাবে না। সব কিছু জেলখানার নিয়ম যেমন মেনে চলতে হয়, ঠিক তদ্রূপ এই পৃথিবীতে আসার পর একজন মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ম কানুন, নবী রাসূলদের দেখানো পথ এবং মতে চলতে হবে। নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা মতো এখানে চলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথার দিকে মানুষদেরকে অনুধাবন করার জন্য, মানুষের অন্তরে সেই কথাটা ঢুকিয়ে দেওয়ার জন্য এই কথাই বলেছেন যে দুনিয়াউ সিজ্জুনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য কারাগার। এই জন্য এই কারাগারে যাওয়ার পর যে কারাগারে যায়, আসামি হয়, তার 5 বছর 7 বছর একটি নির্দিষ্ট মেয়াদে জেল হয়। এই জেলখানায় থাকার পর ওখানে অনেক আত্মীয় স্বজন তার জীবনে জুটে যায়। মনে হয় এই আত্মীয় স্বজন ছাড়া আমার চলা যাবে না। সেখানে মানুষ ভাই পাতায়, মামা পাতায়, খালু পাতায়। যেদিন তার জেলখানার মেয়াদ শেষ হয়ে যায়, যতই সেখানে মামা খালু পাতাক না কেন, তার মন পড়ে থাকে তার বাড়ির দিকে। কোথায় আমার সন্তান রয়েছে, কোথায় আমার প্রিয়তমা স্ত্রী রয়েছে, কোথায় আমার বাবা মা রয়েছে, তাদের জন্য মন পড়ে থাকে। যার ফলে জেলখানার মেয়াদ যখন শেষ হয়ে যায়, আর জেলার যখন তাকে বলে তোমার মেয়াদ শেষ হয়ে গেছে, আজকে তোমার ছুটি, আজকে বাড়ি চলে যাবে, ওই সময় ওই জেলখানার মামা খালু তাকে আর আটকে রাখতে পারে না, কারণ তার মন পড়েছিল বাড়ির দিকে, সে বাড়ির দিকে ছুটতে থাকে। ঠিক তদ্রূপ একজন মুমিন যখন দুনিয়ার কারাগারে আসে, মুমিন বান্দার মন পড়ে থাকে আল্লাহর জান্নাতের দিকে। তাই মুমিন বান্দা আল্লাহর ডাক যখন এসে যায়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যখন এই মৃত্যুর স্বাদ প্রতিটি প্রাণীর গ্রহণ করতে হবে, এই সংবাদ এসে যাওয়ার সঙ্গে সঙ্গে সে প্রস্তুত হয়ে যায়, কারণ তার মন পড়ে থাকে আল্লাহর জান্নাতের দিকে। তাই সে লব্বাইক আল্লাহুম্মা, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আমি তোমার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। পৃথিবীর সুপ্রিয়তমা স্ত্রী, নয়নের মণি, কলিজার টুকরার সন্তান, আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বন্ধু, কেউ তারা আর ঠেকিয়ে রাখতে পারে না। সে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, তার জান্নাত যে তার ভিটে বাড়ি, সেই দিকে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে যায়। এই জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে, এই দুনিয়ার জেলখানা এটা আমাদের পরীক্ষাগার, এই পরীক্ষায় উত্তীর্ণ আমাদের হতে হবে। আর জান্নাতুল কাফিরিন, এই দুনিয়ায় কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য, নাস্তিকদের জন্য, খোদাদ্রোহীদের জন্য এই দুনিয়ার জীবনটা হলো জান্নাত। তাই তারা মনের সুখে গান গায়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামী দিন বাঁচবে কিনা বলতে পারো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে তার বেজাই ফাঁক। এই দুনিয়ার সুদ, ঘুষ, অন্যায়, অশ্লীলতা, বেহাপানায় তারা নিজেদেরকে ভাসিয়ে দেয়, লুটপাট করে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়। তারা পৃথিবীর বিভিন্ন সিটি কর্পোরেশনে বাড়ি গাড়ির মালিক হওয়ার পর তাদের নজরটা অন্যদিকে চলে যায়, তাদের নজরটা চলে যায় চন্দ্রপৃষ্ঠের দিকে, মঙ্গল গ্রহের দিকে। সেখানে তারা জমি কিনে বাড়ি করতে পারলে তাদের মনটা ভালো লাগবে। এই রকম আকাঙ্ক্ষা, আল হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত
ওদের আকাঙ্ক্ষা মিটবে না, গাড়ি বাড়ি টাকা পয়সা বিত্ত বৈভবে তাদের জীবনটা তারা আনন্দময় করে তুলবে। তারা দুনিয়ার জীবনটাকে তারা খুশি আনন্দে দুনিয়াটা মজা লেলো, দুনিয়া তোমারই হায়, দুনিয়া এই ধরনের মজা লুটপাট করে খাওয়ার জন্য তারা প্রস্তুত হয়। কিন্তু একজন মুমিন এইভাবে নিজের জীবনটা ভাসাতে পারে না, নিজের জীবনের লোভ লালসা মত্ত হতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন পথ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে তার সামনে শয়তানের সাথে দেখা। শয়তান 5টা খচ্চর নিয়ে, খচ্চরের পিঠে মালামাল নিয়ে চলে যাচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও শয়তান, তুমি খচ্চর নিয়ে কোথায় যাচ্ছ? বলছে, হে আল্লাহর নবী ঈসা, আমি খচ্চর নিয়ে বাজারে যাচ্ছি। এই আমি খচ্চরের পিঠে যে মালামালগুলি আছে এইগুলি আমি বিক্রয় করব। এই কথা বলার পর হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, তোমার এই খচ্চরে কি মাল আছে সেই মাল তুমি বিক্রয় করবে? আমার তো বুঝে আসছে না কি মাল আছে। এই কথা বলার পর শয়তান বলল, হে আল্লাহর নবী ঈসা, আমার এক নম্বর যে এক নম্বর খচ্চরটা দেখছেন আগে আগে যাচ্ছে, এই 1 নম্বর খচ্চরের পিঠে আছে, আমার 1 নম্বর খচ্চরের পিঠে এমন কিছু সম্পদ আছে যেইগুলি আমি এই পৃথিবীর রাজা বাদশাদের কাছে বিক্রয় করব। সেটা হলো হত্যা, লুণ্ঠন, জুলুম, অবিচার, অন্যায়, গুম, এইগুলি আমি বিক্রয় করব এই পৃথিবীর রাজা বাদশার কাছে। তাই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আমরা বিভিন্ন রাজা বাদশাদের ইতিহাস পর্যালোচনা করে, ইতিহাস গবেষণা করে আমরা দেখতে পাই যে আজকে এই রাজা বাদশারা শয়তানের কাছ থেকে তারা লোভ লালসা, হত্যা, লুণ্ঠন, অবিচার, অন্যায়, জুলুম, নির্যাতন, গুম খুন ক্রয় করে নিয়ে তারা মানুষদের উপরে অন্যায় আর জুলুমের স্টিম রোলার চালিয়েছে। এই পৃথিবীতে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন এরা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে এবং এই পৃথিবীর হালাকু খান, চেঙ্গিস খান লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে তারা মানুষের রক্তের স্রোতের বন্যা বয়ে দিয়েছিল। এই পৃথিবীর জালেম শাহিরা তারা এই অন্যায় অশ্লীলতা তারা ক্রয় করে নিয়ে, শয়তানের কাছে ক্রয় করে নিয়ে এইগুলি মানুষের উপরে প্রয়োগ করেছে। এই পৃথিবীর আমরা যদি পর্যালোচনা করে দেখি, এই পৃথিবীর 90% রাজা বাদশারা মানুষের উপরে জুলুম করে মানুষের রক্তের উপরে তারা তাদের সিংহাসন প্রস্তুত করেছে। এমনি ভাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, এই পৃথিবীর নবী রাসূলদের উপরে এই ধরনের রাজা বাদশারা নির্যাতন চালিয়েছে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের উপরে নির্যাতন চালিয়েছে, মূসা আলাইহিস সালামের উপরে ফিরাউনের নির্যাতন, নমরুদের নির্যাতন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। এই ধরনের জুলুম নির্যাতন করেছে। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল, উতবা, সাইবা এরা, উমাইয়া বিন খালফ এরা অত্যাচার নির্যাতন করে তার নিজের জন্মভূমি থেকে তাকে বিতাড়িত করেছে। আল্লাহ রসুল তায়েফে গিয়েছিলেন, সেখানে আল্লাহ রসুলের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, পাথরের বৃষ্টি তার উপরে পড়েছে। এই নিপীড়ন নির্যাতন শেষে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এই জন্য আল্লাহ রসুলের গায়ে অসংখ্য তীর, বল্লম, পাথরের আঘাত রয়েছে। এইগুলি রাজা বাদশাদের দ্বারায় আল্লাহ রসুল জুলুমের শিকার হয়েছেন। 36টি 37টি যুদ্ধ আল্লাহ রসুলকে করতে হয়েছে। তার দাঁত ভেঙে ফেলা হয়েছিল, তার লোহ হেলমেট ভেদ করে সেখানে
তার বর্ষা তীর ফলক ঢুকে গিয়েছিল। তাইফের ময়দানে মার খেতে খেতে পাথরের বৃষ্টি পড়তে পড়তে আল্লাহ রসুল 1 নয় 2 নয় 3 বার তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দ্বীনের জন্য তিনি শেষ পর্যায়ে মক্কা থেকে 13টি বছর নিপীড়ন নির্যাতন শেষে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এই জন্য কবিরা বলেন যে হাজারো ব্যথার ওই বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল ভুলবো তোমায় আমি কি করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ তুমি বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ তুমি বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারাটা শরীর হতে রক্ত ঝরে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারাটা শরীর হতে রক্ত ঝরে। হে রাসূল ভুলবো তোমায় আমি কি করে, হাজারো ব্যথার ওই বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল ভুলবো তোমায় আমি কি করে। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিপীড়ন নির্যাতন শেষে মক্কা থেকে মদিনায় চলে যান। তাই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে শয়তান যে বলেছিল এই পৃথিবী হত্যা লুণ্ঠন অবিচার অনাচার অত্যাচার জুলুম শোষণ, আমি জুলুম শোষণগুলি বিক্রয় করব রাজা বাদশাদের কাছে। তাই সে রাজা বাদশাদের কাছে বিক্রয় করেছিল। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে শয়তান তোমার 2 নম্বর খচ্চরে কি আছে? বলছে 2 নম্বর খচ্চরের পিঠে আছে, পিঠে রয়েছে এমন এক জিনিস। নবী হযরত ঈসা আলাইহিস সালামকে শয়তান জানিয়েছিল, ও আল্লাহর নবী ঈসা, আমি আমার 2 নম্বর খচ্চরের পিঠে আছে অহংকার। আমি এই পৃথিবীর যারা জমিদার ধনী শ্রেণীর মানুষের কাছে এই আমার অহংকারকে আমি বিক্রয় করব, আর এই অহংকার বিক্রয় করে নিয়ে তারা পৃথিবীর বুকে জমিদাররা এবং ধনী শ্রেণী মানুষেরা অহংকার করবে, গর্বে অহংকারে ফেটে যাবে। দুনিয়ার মানুষদেরকে তারা আর পাত্তা দেবে না, দুনিয়ার মানুষদেরকে সব নিম্ন শ্রেণীর মনে করবে। শয়তান থেকে রাজা ঠিক তদ্রূপ জমিদাররা এবং এই পৃথিবীর ধনী শ্রেণীর মানুষেরা তারা উচ্চতলার মানুষ হয়ে নিচুতলার মানুষদেরকে আর দেখতে পারবে না। শয়তানের কাছ থেকে তারা ওই অহংকার ক্রয় করে নেবে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে শয়তান, তোমার 3 নম্বর
খচ্চরের পিঠে কি আছে? শয়তান বলল, আমার 3 নম্বর খচ্চরের পিঠে আছে ধোঁকা। ঈসা আলাইহিস সালাম বললেন, এই ধোঁকা কাদের কাছে বিক্রয় করবে? শয়তান বলল, ওই ধোঁকা আমি ব্যবসায়ীদের কাছে বিক্রয় করব। ব্যবসায়ীরা ধোঁকাবাজি করবে, ওজনে কম দেবে, মানুষদেরকে নেওয়ার সময় বেশি নেবে আর দেওয়ার সময় কম দেবে, ঠকবাজি করবে, প্রতারণা করবে, ও মালে তারা ভেজাল দেবে। এই ধরনের ভেজালের মাধ্যমে তারা অতিরিক্ত লাভ করে ধোঁকাবাজি করে মানুষদের কাছে এইগুলি বিক্রয় করবে। অথচ আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ধোঁকাবাজি করে, যারা প্রতারণা করে, তারা আমার উম্মত নয়। কিন্তু দুনিয়ার মানুষ টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ বিত্ত বৈভব, তারা প্রতিপত্তি সঞ্চয়ের জন্য তারা ধোঁকাবাজি করে অর্থের পাহাড় গড়ে, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয় ধোঁকাবাজি করে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার 4 নম্বর খচ্চরের পিঠে কি আছে? বলছে, হে আল্লাহর নবী ঈসা, আমার 4 নম্বর খচ্চরের পিঠে রয়েছে হিংসা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ওটা কাদের কাছে তুমি বিক্রয় করবে? শয়তান বলল, ও আল্লাহর নবী ঈসা, আমি এই 4 নম্বর খচ্চরের পিঠে আছে হিংসা, এই হিংসা আমি পৃথিবীর জ্ঞানীদের কাছে, আলেম ওলামাদের কাছে আমি বিক্রয় করব। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আলেম ওলামারা এটা কিভাবে করবে? বলছে, শয়তান বলছে, আলেম ওলামারা তারা হিংসা করবে, এক আলেম আরেক আলেমের উপরে হিংসা করবে। ঠিক আজকের পৃথিবীতে আলেমদের মধ্যে ঐক্য নেই, আলেমদের মধ্যে সহমর্মিতা নেই। এক আলেম আরেক আলেমের উপরে হিংসা নিন্দা শুরু করে দেয়। একজন আলেমের সম্পর্কে যদি জনগণ জিজ্ঞাসা করে যে, হুজুর অমুক ব্যক্তি আমাদের আজকে বড় বক্তা, তার সম্পর্কে আপনি কি জানেন? তখন তারা উত্তর দেয়, এক আলেম উত্তর দেয়, ওকে কেন দাওয়াত দিয়েছো? একটা তো গরু, ও গরুর কেন তোমরা প্রধান বক্তা বানিয়েছো? তারপরে আবার ওই প্রধান বক্তার কাছে যখন গিয়ে বলে যে অমুককে আমরা দ্বিতীয় বক্তা বানাইছি, প্রধান বক্তা তখন বলে, আরে ও তো একটা ছাগল। ওয়াজ শেষ হওয়ার পরে কর্তৃপক্ষ যে গরুর জন্য বিছালি এবং কাঁচা ঘাস দিয়েছে, আর ওই ছাগলের জন্য কাঁঠাল পাতা দিয়েছে, দেওয়ার পরে শিক্ষা মানুষ আলেমদের দিয়েছে। অতএব আলেমদের মধ্যে এই হিংসার কারণে আলেমরা আজকে সমাজের বুকে অপমানিত, লাঞ্ছিত, পদদলিত হচ্ছে। অতএব প্রতিটি আলেমের জ্ঞান, বিবেক, বুদ্ধি এক রকম নাও হতে পারে, কিন্তু এক আলেম আরেক আলেমের দুর্নাম, হিংসা, নিন্দা এইগুলি করা থেকে ফিরে আসতে হবে। একজন আলেম আরেকজন আলেমের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। শয়তানের কাছ থেকে এই হিংসা আলেম ওলামারা ক্রয় করে নিয়েছে। এর থেকে আমাদের বেঁচে আসতে হবে, এর থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবী রসুলদের ওয়ারিস, নবী রসুলদের উত্তরাধিকারী, নবী রসুলদের দ্বীনি দায়িত্ব। কেননা পৃথিবীতে আর নবী রসুল আসবে না, আলেমরাই পৃথিবীর বুকে আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, নবী রসুলদের কর্মপন্থাগুলি তারা দুনিয়ার মানুষের কাছে প্রসার ঘটাবে। কিয়ামত পর্যন্ত এই দ্বীনি দায়িত্ব আলেমদের পালন করতে হবে। এই জন্য আলেমদের ভুল পথ, হিংসা, নিন্দা পরিহার করতে হবে। শয়তানের প্ররোচনা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার ওই 5 নম্বরে কি আছে? 5 নম্বর খচ্চরের পিঠে কি আছে?
বলছে, শয়তান বলছে, হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমার 5 নম্বর খসরের মধ্যে আছে লজ্জাহীনতা। ঈসা আলাইহিস সালাম বললেন, এই লজ্জাহীনতা তুমি কার কাছে বিক্রয় করবে? শয়তান বলল, হে আল্লাহর নবী ঈসা, এই লজ্জাহীনতা আমি পৃথিবীর নারীদের কাছে বিক্রয় করব। আজকের পৃথিবীর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই লজ্জাহীনতা, নারীর যে সভ্যতা, নম্রতা, ভদ্রতা, নারীর যে তার দেহ আবৃত করে রাখা, তার যে অলংকার, তার যে ভূষণ, এটাকে মানুষ, নারীরা আজকে কলঙ্কিত করে ফেলছে। তাদের লজ্জা, শরম সব কিছু ভুলে গিয়ে তারা নিজের ইজ্জত আবরুকে বিকি দিয়ে আজকের পৃথিবীর শয়তানদের সাথে নিজেদের গা ভাসি দিয়ে জাহান্নামের অধিবাসী তারা হওয়ার পথে এগিয়ে চলেছে। নারী অধিকার নামে সারা বিশ্ব আজ সব তারা তাদের বোরকা ছেড়ে দিয়েছে। তারা নিজেদের এমন পোশাক পরিধান করছে যেই পোশাকগুলি তাদের দেহের অঙ্গভঙ্গিগুলি সব মানুষের নজরে পড়ে। এমতো অবস্থায় আজকের যুব সমাজ বখাটে হয়ে গেছে, সংসারগুলি ভেঙে যাচ্ছে, পরকীয়া প্রেমে আজকে সংসার দাম্পত্য জীবন আজ কলহ হয়ে উঠছে। মানুষের আজকে নারীদের ডাস্টবিনে পাওয়া যাচ্ছে, যেখানে সেখানে নারীদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে মেরে ফেলা হচ্ছে, নারীদের উপরে নির্যাতন করা হচ্ছে, নারীদের ঘর ভেঙে যাচ্ছে। এই জন্য নারীরা শয়তানের কাছ থেকে এই লজ্জাহীনতা ক্রয় করে নিয়েছে। তাই আসুন আজকে আমরা শয়তানের এই পথ পরিহার করি, আল্লাহর দ্বীনের পথে এগিয়ে আসি। সারা বিশ্ব আজকে মুসলমানদের উপরে যে নিপীড়ন নির্যাতন শুরু হয়ে গেছে, এই নিপীড়ন নির্যাতন চলছে বসনিয়া, চেচনিয়া, হার্জিগোভিনা, মিন্দানয়, ফিলিপাইন, কাশ্মীর তথা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে মায়ানমারে, আজকে আমাদের দেশে লক্ষ লক্ষ, আজকে আমাদের লক্ষ লক্ষ মুসলমান হওয়ার কারণে আমাদের দেশে আজকে তারা আশ্রয় নিয়েছে। এমনি ভাবে পৃথিবীতে ফিলিস্তিনি তাদের নিজস্ব ভূমি থেকে তাদেরকে ইহুদিরা বিতাড়িত করে সেখানে প্রতিদিন রক্তের বন্যা বয়ে দিচ্ছে, রক্তের হোলি খেলা হচ্ছে। আজকে আসুন এইগুলির অত্যাচার নির্যাতনের হাত থেকে আমাদেরকে বাঁচতে হলে, মুসলমানদের মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে, শয়তানের পথ অনুসরণ থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে আল্লাহর এই পরীক্ষাগারে এসে পরীক্ষা দিয়েই আমাদেরকে পরলৌকিক জীবনে আল্লাহর জান্নাত খরিদ করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i, তোমাদেরকে পরীক্ষা করা হবে ক্ষুধা দিয়ে, তোমাদের ধন সম্পদের লোকসানি দিয়ে, তোমাদের জীবন নাশের ভয় দিয়ে, এবং এই অবস্থায় তোমাদের অবাশির সাবিরিন, ধৈর্য ধারণের সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। কারণ মুমিনরা জানে বোঝে যে আমাদেরকে অবশ্যই আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাব, আল্লাহর কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে আল্লাহর জান্নাত খরিদ করব। এই জন্য আসুন আমরা দুনিয়ার সব শয়তানের পতঙ্গ অনুসরণ থেকে বিরত থাকি, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসি। আল্লাহর নির্দেশিত পথে নামাজ, রোজা, আমাদের দৈনন্দিন জীবনে এইগুলি আমলের মাধ্যমে নিজের জীবনটা আমরা সুন্দর করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।